চালান, আপনারা কখনো দাউদকান্দির আগে গাড়ির থেকে লাইট অফ করবেন না। যতই যাত্রী যতই চিল্লাচিল্লি করে যতই কিছু গাড়ির ভিতরে লাইট অফ করবেন না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, মোটর জানি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কিছু আলোচনা। ছিলাম আমি ডাকাতি কিভাবে করে, আর হেল্পার এবং সুপারভাইজারদেরকে সতর্ক করতেছি আমি, আপনারা দুইজন শুধু ড্রাইভারকে সিফটি দিবেন, ড্রাইভারের আশেপাশে কাউকে ভিড়তে দিবেন না। যাত্রী ভাইদেরকে বলছি, সামনে যদি কেউ আপনাদের পিছনের থেকে লোক আসে তাদেরকে চার্জ করবেন যে তুমি কেন সিটের থেকে উঠে আসছো। লাইট অফ করলে তারা কি করে সুযোগ পাওয়া যায়, আর যতক্ষণ পর্যন্ত আপনারা লাইট অফ করবেন না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কোনো কিছু করার সুযোগ পাবে না। তো সুপারভাইজার এবং হেল্পারদেরকে দুইজনকে আমি বলতেছি, আপনারা শুধু ড্রাইভারের সাথে যখন কেউ কথা বলতে না পারে তার কাছে যখন কেউ ভিড়তে না পারে, এবং যাত্রীদের বলছে যদি এই হেল্পার এবং সুপারভাইজারের সাথে যদি কোনো যাত্রী আইসা যদি তাকে তর্ক বিতর্ক করে তখন আপনারা তাদেরকে যে আপনারা চার্জ করবেন, তাহলে তারা কিন্তু ডাকাতি করতে পারবে না। আর যে সমস্ত গাড়িতে কেসি গেট আছে, আপনারা যখনই হয়েছে যে টিকিটগুলি চেক করবেন সুপারভাইজার, তখন আপনি কেসি গেট লাগায় কেসি গেটের ভিতরে তালা মাইরা দিবেন। তারা যেন কেসি গেটের থেকে বাইরে যেন আসতে না পারে। তারা কিন্তু হয়েছে যে ওই কৌশলটাই তারা হয়েছে যে নেয়, যখন লাইট অফ করে দিবে টিকিট চেক শেষ হয়ে যাবে তখন কিন্তু তারা কিন্তু হচ্ছে যে কৌশল অবলম্বন করে। তো আমি চালক এবং সুপারভাইজার এবং হচ্ছে যে হেল্পার এদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা যথাযথ চেষ্টা করবেন আপনার চালককে সেভ করার জন্য। একটা টার্গেট থাকে, ওই টার্গেট তাদের মিস হয়ে গেলে তারা কখনো হয়েছে কিন্তু ডাকাতি করবে না। আমি একটা উদাহরণস্বরূপ বুঝাই, আমি যখন সায়দাবাদ থেকে যখন নাকি আমি কুয়াকাটার গাড়ি চালাই, পাথরঘাটার গাড়ি চালাইতাম, তখন আমার গাড়িতে কিন্তু 7 জন ডাকাতি উঠছে। 7 জন ডাকাতি উঠার পরে এরা ডাকাতিগুলি করে কোথায়, আপনার কাওড়াকান্দি ফেরির থেকে উঠার পরে দিয়ে যখন নাকি গোপালগঞ্জ রোডে ঢুকবে তখন তারা কিন্তু গাড়িতে ডাকাতি শুরু করে। তাদের সামনে একটা প্রাইভেট বা মাইক্রো থাকে, ওই মাইক্রো দিয়ে তারা ব্রেকেট দেয়, ব্রেকেট দেওয়ার পর দিয়ে তখন ভিতরে যারা আছে তারা কিন্তু ডাকাতিগুলি শুরু করে। তো একটা হচ্ছে যখন তারা রোড ক্রস হয়ে যাবে, যেন নাকি আমি নাইটে গাড়ি চালাইতাম তখন, আমি যখন কাওড়াকান্দির থেকে যখন নাকি ভাঙ্গার থেকে যখন আমি বরিশাল রোড দিয়ে আমি পাথরঘাটা যাবো, কাকসির হয়ে সেদিক দিয়ে ওই যে রাজাপুর হইয়া যখন আমি ইয়েতে যাবো, তখন ডাকাতেরা কি করছে, এক একজন এক এক জায়গায় ওরা টিকিট কাটছে পাথরঘাটার, এরা কিছুক্ষণ যাইয়ে দেখা যায় ওই কিছু নামছে আপনার হয়েছে খেজুরতলা, কিছু বরিশাল, কিছু হচ্ছে রাজাপুর, এইভাবে তারা কিন্তু ভাগে 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 নাইমা গেছে। তো আমি সকল যাত্রীদের উদ্দেশ্যে বলতেছি, সামনে ঈদ আসতেছে, আপনারা সতর্ক থাকবেন। আপনারা সতর্ক থাকলে একটা গাড়িতে কিন্তু ডাকাতি কখনো করতে পারবে না। আপনার চালককে সহযোগিতা করবেন, চালককে আপনারা অতটুকু ভাবে বুঝাবেন, আর এবং সুপারভাইজার এবং হেল্পারকে বলবেন আপনারা শুধু আপনাদের ড্রাইভারকে সেফটি দিবেন। সেফটি দিলে মানে সবাই কিন্তু বাঁচতে পারবেন, আর না হলে ডাকাতিরা কিন্তু সুযোগ পেয়ে যাবে ডাকাতি করার জন্য। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আমি বাকি বিষয়গুলি এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো। তো দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।